আসসালামু আলাইকুম, সবাই কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজকে সাপ্তাহিক ছুটির দিন, তাই চলে আসলাম আমার কালাপরিটার কাছে। যদিও কালাপরিটা আমার না, কালাপরিটা হচ্ছে আমার এক বড় ভাইয়ের রুমমেটের। তো উনি ছুটিতে দেশে গেছে, আমাকে দিয়ে গেছিল, প্রায় 2 মাস ধরে পরে রয়েছে। আমি সেটাকে একটু মুছে মুছে ভুম ভুম করে চলে আসলাম আজকে সাপ্তাহিক বাজার করতে। যেহেতু ছুটির দিন, রুমের বাজারটা করতে হবে, সেজন্য চলে গেলাম পাঁচা মালামে। যারা মালয়েশিয়ায় থাকেন তারা অবশ্যই চিনবেন যে পাঁচা মালাম কি। তো সাপ্তাহিক একটা বাজার বসে এখানে সাপ্তাহিকভাবে, তো সেখানেই চলে গেলাম। যেহেতু সেটা 2 মাস ধরে পড়েছিল কালাপরিটা, তাই তাকে নিয়ে চলে গেলাম গ্যারেজে। গ্যারেজে গিয়ে একটু হাওয়া দিয়ে দিলাম, কারণ হাওয়া কম ছিল, 2 মাস থেকে কোনো চালানো হয়নি। কালাপরিটাকে কালাপরিটাকে হাওয়া দিয়ে আবার ভুম ভুম করে চলে আসলাম উল্টো পথে। কারণ উল্টো পথে গেলে অনেকে অনেক কিছু বলতে পারেন যে উল্টো পথে কেন করেন। আসলে বাজারটা এইদিকে পাশেই, উল্টো পথেই পড়ে। তারপরে চলে আসলাম বাজারে, কালাবুড়িটারে পার্কিং করে চলে আসলাম সবজি নিতে। এখান থেকে আমি প্রায় সময় সবজি নেই। একজন আন্টি আছে এখানে, নানি বলে ডাকি। তো এখানে সবজিগুলো অনেক তরতাজা পাওয়া যায়, ক্ষেত থেকে নিয়ে আসে তারা। হুম। তা আমি আমার কিছু সবজি নিয়ে নিলাম, যেমন শসা নিয়ে নিলাম কয়েকটা, কারণ শসা, গাজর এগুলো আমার খুব ফেভারিট। প্রায় সময় খাবার এগুলো আমার লাগেই, তাই কয়েকটা শসা আর গাজর নিয়ে নিলাম। গাজরগুলো অসাধারণ, অনেক সুন্দর লাগছিল গাজরগুলো, তাই একটু বেশি করে নিয়ে নিলাম আজকে। তারপর এই যে কাঁচকলা, আমার ফেভারিট। Ini berapa kilo? Kilo 7, 6, 5. Boleh lah. সজনা, সজনা গুলো, লতি, মুখি, লতিগুলো অনেক সুন্দর, কিন্তু আমি তো খাই না। সমস্যা হচ্ছে এখানে সজনা গুলো। যাই হোক, আমি আমার এক বেলার মতো প্রয়োজন মতো কয়েকটা নিয়ে নিলাম, যেহেতু বেশি নিলে সমস্যা। তারপর পাতাকপি 2টা নিয়ে নিলাম, কারণ পাতাকপিও লাগে মাঝে মাঝে। পাতাকপি, টমেটো, টমেটো নিয়ে নিচ্ছি। টমেটোগুলো অনেক ভালো লাগছিল দেখতে, তাই নিয়ে নিলাম কয়েকটা। তারপর ধনিয়া পাতাগুলো দেখতেছিলাম। সিম নিয়ে নিলাম, যেহেতু নতুন সিম গাছ থেকে পেড়ে আনছিল নতুন, তাই নিয়ে নিলাম। কারণ নতুন সিমগুলো কিছুদিন থাকে, ফ্রিজে রাখলে কয়েকদিন রেখে খাওয়া যায়। ওটা ধনিয়া পাতাও নিয়ে নিলাম। সবজির বাজার শেষ, এখন যাবো অন্যদিকে। দেখি অন্য আর কিছু পাওয়া যায় কিনা। Oh, bos. Apa? RM5. Telur berapa? 15 ah? Ini berapa alu? চাইনিজ আঙ্কেল খুব ভালো মনের একজন মানুষ, সবসময় হাসি খুশি থাকে। এই বাসা মালামে সবচেয়ে সুলভ মূল্যে যদি কেউ কোনো বারাং বিক্রি করে থাকে, তাহলে এটা হচ্ছে উনি। হ্যাঁ, খুব ভালো মনের একজন মানুষ। তো আমি কিছু আলু, পেঁয়াজ নিয়ে নিলাম, এবং সাথে কিছু রসুন নিয়ে নিলাম। আমার 2-1 সপ্তাহের বাজার হয়ে যাবে এগুলোতেই। তারপর এই যে আমি পেঁয়াজ দিচ্ছি বেছে বেছে। আপনি আপনার ইচ্ছা মতোই নিয়ে নিতে পারবেন, আপনার যেগুলো যত প্রয়োজন হয় যতটুকু আপনি বেছে বেছে নিয়ে নেবেন। তো আমি বলছিলাম যে নতুন কিছু ঢালার জন্য, তো উনি নতুন কিছু পেঁয়াজও ঢালছিলেন। যে রসুন নিয়ে নিলাম আমি বেছে বেছে। আমি খোলা রসুনটাই নেই সবসময়, কারণ এটাতে অতিরিক্ত ঝামেলা থাকে না। যখন যে কয়টা প্রয়োজন হয় আমি সেই কটাই নিয়ে বের করে নিয়ে আসি। Kita dulu. Hah? Lain lagu. Lagi kita masih jalan. Oh. Lain jalan. Lain jalan রাখছো তো।
তো এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য। যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা আমার অন্তরের অন্তঃস্থল থেকে। এই পর্যন্ত যেহেতু দেখছেন এই ভিডিওটা আর স্কিপ না করে আর একটু দেখে ফেলুন, যেহেতু আর বেশি নাই আর একটুই আছে, তো একটুই কষ্ট করে দেখে ফেলুন। এই পাচারটা অনেক বড়, অনেক প্রায় 1/2 কিলোমিটারের মতো লম্বা হবে এটা। তো আজকে পুরোটা না দেখাই চলে আসলাম শেষমেশ মাছের বাজারে। আমার কিছু ছোট মাছ লাগবে, তো আমি ছোট মাছ এই দুইটা নিয়ে নিলাম। দেখি পদ্মার ইলিশে দেখা যায় উল্টা কালো চিনিস রাবিয়াসে মাছ নিতে ইলিশ। ইলিশ তো বড় বড় আছে রে। এই যে মাছ দেখতে ভালোই লাগে, কিন্তু কত বড় বড় পাঙ্গাস দেখেন অবস্থা। কাটা সম্ভব না আমার দ্বারা। আজকের মতো আমার বাজার এখানেই শেষ। যারা যারা শেষ পর্যন্ত দেখছেন অসংখ্য ধন্যবাদ সবাইকে। সবার যত্নে রইল আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা এবং শুভকামনা। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে আরেকদিন অন্য কোনো লং ভিডিও।